বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর অধ্যায় 2 সেট ও ফাংশন। প্রথমে আমরা সেট নিয়ে কথা বলবো। সেটটা কি? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ধরো নবম শ্রেণীর যারা বিজ্ঞান বিভাগে পড়ে তাদের আলাদা যে বইগুলা, এটা আলাদা একটা সেট। যেমন সায়েন্সের বইগুলোকে রাখা হয়েছে মানে এক পাশে, মানে একটা সেটে। কমার্সের বইগুলো রাখা হয়েছে একটা সেটে। তাহলে ডিনার সেট, যেমন আমি ধরতে পারি আমরা যে একটা কাপ বা পিরিজ, এগুলাকে একসাথে রাখা হয়েছে একটা সেট। আর এই সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালা এ দ্বারা। যেমন এ দ্বারা, বি দ্বারা আর সি দ্বারা প্রকাশ করা হয়। আর সেটের উপাদানগুলো হবে স্মল লেটারে। কেমনে হয় দেখো, আমি ধরলাম এ ইকাল টু এ বি সি, এর সেট, এটা একটা সেট। এই সেটের উপাদান হচ্ছে কয়টি? 3টি। তাহলে এই একটা সেট, আর সেট মানে হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয়? সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে। আর সেটকে প্রকাশ করা হয় ক্যাপিটাল বর্ণ দ্বারা, বর্ণমালা দ্বারা। আর সেটের উপাদানগুলো হবে স্মল লেটার দ্বারা। ঠিক আছে, এখন আমরা শিখব স্বাভাবিক সংখ্যা কি, ন্যাচারাল নাম্বার কি। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য ছাড়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। কি বলছি? শূন্য বাদে, শূন্য ছাড়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 ডট ডট ডট। তাহলে এগুলো কি আমার স্বাভাবিক সংখ্যা। বুঝে গেছে? স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা, n ইকাল টু। তাহলে আমরা সেটের মধ্যে যদি এভাবে আসে x11 n জানো, তাহলে আমরা বুঝবো n মানে কি স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আবার বলি স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা শূন্য বাদে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সেটা প্রকাশ করা হয় x11n। এই x11n থাকলে আমরা বুঝবো এটা স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে। এই n দ্বারা আমরা মেজারমেন্ট করব বা আমরা বুঝবো। এখন স্বাভাবিক সংখ্যার পরে আমরা শিখব পূর্ণ সংখ্যা কি, যেটা আমাদের এই সেট ফাংশনের মধ্যে আসে। সেটা আমি কালার কম দিয়ে লিখতেছি। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড দ্বারা প্রকাশ, যেমন জেড ইকাল টু যে +-1 +-2 +-3 এ ডট 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 ডট। এখন তোমরা হয়তো বুঝতেছো না এটা কিভাবে হয়, শূন্য কোথায়। এটাকে যখন আমরা ব্যাখ্যা করে লিখি, দেখো আমরা এই ষষ্ঠ শ্রেণীতে শিখেছিলাম মানের ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে। ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রম কি? আমি তোমাকে এলোমেলো কয়েকটা সংখ্যা দিলাম 3 1 2 4, এটাকে সাজিয়ে লেখো। তুমি অবশ্যই প্রথমে ছোট যে মানটা আছে এই মানটা লিখবা, 1 লিখবা, 2 লিখবা, 3 লিখবা, 4 লিখবা। অতএব ছোট থেকে বড়র দিকে লিখবা। এখানের মধ্যে সবচেয়ে ছোট কে? -3। এখন তুমি বলতেছো স্যার -3 কেমনে ছোট হয়? একটা কথা চিন্তা করো, তুমি হিসাব করো, একটা ভদ্রলোক 3 টাকা ঋণী আর একটা ভদ্রলোক 2 টাকা ঋণী। তাহলে এখানে কার গুণ বেশি আসে? 3 টাকার যার ঋণ বেশি তার গুণ বেশি আসে নাকি 2 টাকা গুণ বেশি আসে? অর্থাৎ 3 টাকা যার বেশি সেই 3 ঘন্টা জাগন থাকে।
আর তার ঘুম কম আসে, মানে তার টেনশন বেশি, তার ঋণ বেশি, অতএব তার মানটা কিয়া অত্যন্ত কিয়া ক্ষুদ্র। এই লোকটা এই সাপেক্ষে -3 সাপেক্ষে -2 কি বড়, যদিও সংখ্যার দিক থেকে বড় দেখা যায় 3 কে, কিন্তু এর কারণে মানটা কিয়া অত্যন্ত কিয়া ক্ষুদ্র। তাহলে আমি লিখতে পারি -3 ভালো নাকি -2 ভালো, -2 ভালো, -2 ভালো নাকি -1 ভালো, -1 ভালো, -1 ভালো নাকি 0 ভালো, 0 ভালো। 0 মানি সে কেউ তার থেকে কেউ টাকা পাবেও না, কাউকে টাকা দিবেও না, সে নিরপেক্ষ অবস্থায় আছে, ব্যালেন্স অবস্থায় আছে। বুঝা গেছে? তাহলে 0 0 ভালো নাকি 1 ভালো, 1 ভালো, তার কাছে 1 কোটি টাকা আছে, সে 1 কোটি টাকা ব্যাংকে সঞ্চিত করে রাখছে। 1 ভালো নাকি 2 ভালো, 2 ভালো, এগুলো তো বোঝা যায়। তাহলে আমি লিখতে পারি -3 -2 -1 0 1 2 3। বুঝা গেছে? তাহলে আমরা আজকে এই যে শিখলাম, কি শিখলাম? স্বাভাবিক সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি। তা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 বাদে, পূর্ণ সংখ্যা হচ্ছে 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে রাউন্ড ফিগার, যেমন 3.4 এটা পূর্ণ সংখ্যা নয়, এটা দশমিক সংখ্যা। ঠিক আছে কিনা? তাইলে আমার স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে রাউন্ড ফিগার হতে হবে। এখানে 0 আসবে না, আর এখানে প্লাস মাইনাস 0 সহ সবগুলো আসবে। বুঝা গেছে কিনা? এখন আমরা এই যে স্বাভাবিক সংখ্যা শিখলাম, এখন শিখবো আমরা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হচ্ছে যে ওই সংখ্যাকে বলা হয় যার শুধুমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। মৌলিক সংখ্যার তাহলে ওই সংখ্যা, যেমন মৌলিক সংখ্যা শুরু হয় 2 3 5, তারপর হচ্ছে 7 9। অনেকে বলবে স্যার 9 লেখেন না, 9কে ওই সংখ্যা এবং কি 3 দ্বারা বিভাজ্য, 9 মৌলিক সংখ্যা নয়। অতএব মৌলিক সংখ্যা হতে হলে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা শুধু ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণ অনুনিয়ক নেই, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না। যেমন 9কে কত দ্বারা বিভাজ্য করা যায়? 9 রে 9 দিয়ে বিভাজ্য করা যায়, 9 রে 3 তিরিকা 9 দ্বারা বিভাজ্য। অতএব 9 মৌলিক সংখ্যা নয়। পৃথিবীতে মৌলিক সংখ্যা একটাই জোট, সেটা হচ্ছে 2। আজ যা আসবে সবগুলো কি হবে? বেজোট। তাহলে 2 3 5 7 7 11, তারপর 13 ডট ডট ডট। বুঝা গেছে? তাহলে মৌলিক সংখ্যা কাকে বলা হয়? মৌলিক সংখ্যা যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা, বা তার কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না। বুঝা গেছে? এখন আমরা শিখব মৌলিক সংখ্যা পরে গুণনীয়ক। গুণনীয়ক, গুণনীয়ক জিনিসটা বুঝো। গুণনীয়ক কি? আমি যদি তোমাকে মানে আমাদের উদ্দীপকে সৃজনশীলে আসতে পারে 6 এর গুণনীয়ক বের করো, 6 এর গুণনীয়ক। গুণনীয়ক মানে হচ্ছে, আমি আমার মতন বলি, মানে এই কোন কোন নামতা দ্বারা 6কে বিভাজ্য করা যায়। কেমনে দেখো, প্রথমে ছোট ফিগারটা নিবা 1, একের লগে বড় ফিগারটা নিবা 6। তাহলে একের নামটা ফুটলে 6 আসে, 6 নামটা ফুটলে 6 আসে। একের পরস্থান কি আছে? 2। 2 দ্বারা আমরা দেখি 2 নামটা ফুটলে কি 6 আসে কিনা। 3 দুগুণে 6 3। এখন 2 এর পরে আসবে কে? 3। 3 তো আমাদের চলে আসছে, তাহলে আমরা 6 গুণনীয়ক করছি কত? 1 2 3 6। বুঝে গেছে? এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এই যে 12 গুণনীয়ক লেখো, বারোর গুণনীয়ক। 12 গুণনীয়ক কত কত? প্রথম কিভাবে বের করবা? 1 পূরণ 12, তারপরে একের পরে কি আসবে আমাদের? 2। মানে সিরিয়াল এইদিকে সংখ্যা বাড়বে, এদিকে সংখ্যা কমবে, একদিকে এক পর্যায়ে আমাদের ইকুয়াল হবে, ওই পর্যন্ত আমরা কাজ করে সমাধান করব। তাহলে আমরা 2 2 দিই 6 দুগুণে 12, 2 এর পরে কত আসে? 3, তা 3 সেটা 12, 3 এর পরে কত আসে?
স্যার স্যার সিট হয়ে গেছে, তার স্যার দিয়ে আমরা লেখা প্রয়োজন নেই। অনেকে বল স্যার স্যার পূরণ 3, দিন শেষে ওরা তো আছে, কেন লিখবা তুমি এটা? তাহলে আমি এই যে কত গুণনীয়ক লিখতে পারি, তাহলে 12 গুণনীয়ক কত কত বলো? 1 2 3 4 6 12। ঠিক আছে, এখন যদি তোমাদেরকে দেওয়া হয় এই 15 গুণনীয়ক বের করো, 15 গুণনীয়ক বের করো, কিভাবে বের করবা? 1 পূরণ 15, তারপর 3 পূরণ 5, আর গুণনীয়ক নেই, 3 আর 4, 4 আর 5 চলে আসছে, তাহলে এগুলা গুণনীয়ক বুঝা গেছে। এখন আমরা শিখবো গুণিতক। গুণিতক কিভাবে বের করে দেখো, গুণিতক 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 মানে এই যে ত আছে, এখানে কি আছে? ত। গুণিতক মানে নামতা, নামতা, নামতা। তোমাকে যদি বলা হয় 6 গুণিতক বলো, 6 গুণিতক, তা 6 গুণিতক মানে যে ক্লাস 1 এর যে পড়ছ গুণিতক নামতাটা তুমি লিখে দিবা। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24 ডট 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 ডট। বুঝা গেছে? যদি বলা হয় 3 গুণিতক লেখো, সম্ভব কিনা? 3 গুণিতক মানিটা কি? 3 নামতা। তাহলে একটা কথা বুঝো, গুণনীয়ক এবং গুণিতকের মধ্যে পার্থক্য। এই যে গুণিতক মানে নামতা, গুণিতক মানে নামতা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12 ডট ডট ডট। বুঝা গেছে? এখন আমাদের এই সেট নিয়ে যে প্রথম যে বেসিক নেওয়ার প্রয়োজন, এই যে এগুলা যদি বুঝো তাহলে সেটটা সহজ হবে। এখন আমরা অঙ্ক করি বা আরেকটু বেসিক দেখাই। এখন হচ্ছে আমরা কিছু মান দেখব কিভাবে হয়, যেমন 3 লেস দ্যান x লেস দ্যান 9, এই মান দ্বারা কি মিন করে? একটা কথা মাথায় রাখবা, ইংরেজি বর্ণমালা x y z বা a b যদি থাকে এখানে, এই মানগুলোকে আমরা খুব লাইক করি, LIKE লাইক। আমরা এর মান x এর মানগুলো নিব, x এর ভ্যালুগুলো নিব। কিভাবে নিব? x এর এমন একটা ভ্যালু নিব 3 এর চেয়ে বড় হতে হবে। তাহলে তুমি বুঝতে হবে এই যে লেস দ্যান গ্রেটার দ্যান গুলো বুঝতে হবে। মানে যে যেমন এই যে x, এখানে কে বুকে আছে? 3 বুকে নাকি x বুকে? x বুকে, যাতে বুকে থাকে হাতে বড়। তাহলে আমি সবসময় কাকে লাইক করি? x এর মানকে ফলো করব, x এর ভ্যালু নিব, x এর এমন ভ্যালুগুলো নিব যে ভ্যালু হতে হবে 3 এর চেয়ে কি হতে হবে? বড় হতে হবে। কেমনে বুঝছি বড় হতে হবে? কারণ xটা কোথায় আছে? বুকে আছে। বুকে থাকলে বড়, তাহলে 3 এর চেয়ে কি হইতে হবে? বড়। এখন 3 এর চেয়ে বড় তো অনেক মান আছে, পৃথিবীতে মান শেষ আছে কিনা? তাহলে আমি এমন এক জায়গায় নির্দিষ্টভাবে আমাকে থামার জন্য বলছে, সে মানটা হচ্ছে 9 এর চেয়ে কি হইতে হবে? ছোট। যেমন এখানে কি করছে, এই দুইটা রেঞ্জ দিছে, মানে এটা 9 এর চেয়ে কি হইতে হবে? ছোট। 9 এর বুকে রাখছে, তাহলে x এ কি পিছনে রাখছে, পিছনে মানে কি? ছোট। আমি কাকে ফলো করতেছি? x রে। তাহলে আমি এখানে 3 এর চেয়ে বড় নিব, 9 এর চেয়ে কি নিব? ছোট। তাহলে কি হইতে পারে বলো? 3 এর চেয়ে বড় 4, 5, 6, 7, 8, 9 নেওয়া যাবে না। ঠিক আছে কিনা? না বুঝি নাই? এই মানটা যদি এভাবে লেখা হয় x আর 9, x as x the 3 less than 3 less equal x less than 9, এটা বলা হয় লেস ইকুয়াল। মানে আমি x এর মান লাইক করি, LIKE লাইক, লাইক করি x এর মান আমি এমন ভাবে লাইক করব যে মানটা 3 এর চেয়ে কি হতে হবে? 3 এর চেয়ে বড় অথবা 3 এর সমান। কেন সমান? এই যে এখানে একটা ইকুয়াল আছে, তা 3 এর সমান বা 3 এর চেয়ে বড় হতো বা 3 এর সমান। তো 3 4 5 6 7 8। প্রশ্ন যদি এভাবে আসতে পারে 3 লেস ইকুয়াল x লেস ইকুয়াল 9, আমি x এর মান x এর ভ্যালুগুলো নিব, 3 এর চেয়ে কি হতে হবে? বড় হতে হবে, অথবা 3 এর কি হতে হবে? সমান হতে হবে। 9 এর চেয়ে কি হতে হবে? ছোট হতে হবে, অথবা 9 এর কি হতে হবে? সমান হতে হবে। অতএব তুমি মাথা রাখবা, এখানে লেস ইকুয়াল দেওয়া থাকলে এই মানগুলো কাউন্ট করা হবে, হিসাব করা হবে। তাহলে 3 4 5 6 7 8 9,
বুঝা গেছে কিনা, না এখনো বুঝো নাই? তো তুমি বুঝিয়ে থাকো, এই একটা অঙ্ক আমি দিতেছি, তুমি চেষ্টা করো পারো কিনা। সম্ভব কিনা বলো, এটা কত কত হতে পারে কমেন্ট করো তোমরা। এখানে 5-এর চেয়ে বড়, 10-এর চেয়ে ছোট, তাহলে কত হতে পারে? 6, 7, 8, 9। আর যদি মানটা এভাবে হয় x, এখানে এভাবে থাকে, তারপরে এভাবে থাকে 10, তাহলে দুই দিকে নামার জন্য বলছি, সমান মানে দুইটা মান নেওয়ার জন্য বলছে, 5, 6, 7, 8, 9, 10। বুঝা গেছে কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝা গেলে এখন আমরা এই অঙ্ক সমাধান করি। সেট ফাংশনের আরো ব্যাখ্যা আছে, তো যেখানে আমরা যতটুকু প্রয়োজন বেসিক দেওয়ার জন্য চেষ্টা করব, ওইটুকু বেসিক দেওয়ার জন্য চেষ্টা করব। এখন অনুশীলনী 2.1 2.1 এর ক অঙ্কটা আমি সমাধান করি। এখানে কি বলছে? x11 and জানো, এটাকে বলা হয় জানো কি, এটা জানো s স্কয়ার গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। আমাদের হাতের মতন, যে আমার হাতের মতন থাকলে এটা লেস দেন। আমার এই যে হাতে লিখতেছি, এই হাত হচ্ছে আমার গ্রেটার দেন, আমার বাম হাত হচ্ছে কি লেস দেন। তাহলে লিখতে পারি x11 and জানো s স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130। তাহলে এখানে কি বলছে আগে বুঝতে হবে। আমি n মানে কি, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি বলো, আমি অঙ্কটা সমাধান করতেছি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে n, n সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমার প্রয়োজন নেই, আমি এটা প্রথম কাজ করলাম n। আমাকে এখানে কি বলছে, আমি কাকে লাইক করি তুমি বলো, এখানে কাকে লাইক করি? এখানে কি x কে লাইক করি নাকি 9 রে লাইক করি? সবসময় কাকে লাইক করি? x। ইংরেজি বর্ণমালাকে লাইক করব। আমি x এর মানগুলো নিব, নয়তো কি হইতে হবে? বড় হইতে হবে, কারণ হচ্ছে x বুকে আছে। আর এখানে x এর মান নিব, এক্ষেত্রে কি হইতে হইব? ছোট হইতে হবে, কারণ x হতে এই যে আমার x পিছনে আছে। কথা ক্লিয়ার? এখন আমরা প্রথমে এখানে কলাম করতে হবে। অনেকেই অঙ্কটা অনেক নিয়মে করে, আমি মনে করি সবাই অঙ্কগুলো হয়। দেখো এখানে আমি এটার জন্য একটা এই বক্স করলাম 9, এটার জন্য একটা বক্স। এখানে কি লিখবো? এখানে x লিখবো কেন স্যার? এখানে x মানে এই x মানে হচ্ছে n, x মানে হচ্ছে n, x11 n মানে x এর উপাদানগুলো n, n এর উপাদানগুলো x, এটাই তো মিন করে। বুঝা গেছে কিনা? তাহলে আমি x এর মান 1 নিই, 1 এর মাথা স্কয়ার দিই, 1 1 এর মাথা কিউব দিব। স্যার কেন কিউব দিবেন? কারণ এখানে স্কয়ার আছে, এখানে কিউব আছে, এটা শেষ। 2 নিলাম, 2 এর মাথা স্কয়ার 4, 2 এর মাথা কিউব 8। এখন স্যার কোথায় যায় শেষ হবে? যেখানে 130 টাকা আসবে সেখানে বলবা স্যার আজ যাওয়ার প্রয়োজন নাই। তাহলে 130 আসলে আমাকে একটা ফোন দাও, আমি ওই পর্যন্ত কাজ করি, কেমন? 130 আসলে ওই পর্যন্ত আমাকে একটা ফোন দাও। 3 নাও, 3 মাথা স্কয়ার দাও, 3 3 9, 3 মাথা কিউব দাও, 3 3 27। 4 নাও, 4 মাথা স্কয়ার দাও 16, 4 মাথা কিউব দাও 64। 5 নাও, 5 মাথা স্কয়ার দাও, কত হবে? 25, 5 মাথা কিউব দাও 125। 6 নাও, 6, 6 লে 6 স্কয়ার কত হবে? 36, আর 6 3 কত? 216। আর কি নিমু? না আর নিমু না, কারণ হচ্ছে আমার হচ্ছে 130 টাকা, এখানে হচ্ছে কত টাকা? হচ্ছে 125। দেখো 125 আমার হচ্ছে কি 130 এর থেকে কি হইতে হবে? ছোট। 130 এর জন্য গেছি, এখানে 125, একটা আমরা একটু বেশি নিলাম, মানে বুঝাতে এদেরকে বুঝাবো যে আমরা এটা হবে না। এখন দেখি দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কোথায়? আন্ডারস্ট্যান্ডিংটা হয় এই মানটা কি বলতেছে, এই মানটা বলতেছে আমি x এর মানটা নেন বস, আমাকে x এর মানটা নির্ধারণ করে দিন। সে 9 থেকে কি হতে হবে? বড়। আমি এখানে লিখতেছি বড়, কালার কম দি, বড়। কেমনে বড় বুঝছো তুমি? কারণ এক্সট্রা বুকে আছে, আর আমি সবসময় x এর মান ভ্যালুকে নিব। 130 কি হতে হবে?
ছোট, তাহলে এই মানটা আমি ছোট লিখি। মানে 9 চেয়ে বড়, এই 9 চেয়ে বড়, এই মানটা এটা কি 9 চেয়ে বড়? 1। 4 কি বড়? 9 কি বড়? তাহলে 9 চেয়ে, তাহলে এটা আমাদের পছন্দ, এটা আমাদের রাইট, এটাও রাইট, 9 চেয়ে বড়, এটাও রাইট। তাহলে কয়টা রাইট পেয়েছি প্রথম কলামে? যদি আমাদের নিচে দিকে যেতাম আরো রাইট পাবো, কিন্তু আমাদের বিবেকে বাধা দিছে 130 পর্যন্ত যে আমাদেরকে এই নিষেধ করছে, 130, 125 একটা বেশি নিচ্ছি। এখন এখানে কি বলছে? 130 কি হইতে হবে? ছোট না বড়? ছোট। ছোট হলে কি হবে? এটা রাইট। 130 ছোট আছে, এটা রাইট। ছোট আছে, এটা রাইট। ছোট আছে, এটা রাইট। এটাও রাইট। এটা কি রাইট নাকি? এটা রাইট না, এটা রং। এখন এখানে এই ভদ্রলোক রাইট, এই ভদ্রলোক রাইট না, এই ভদ্রলোক কি রাইট হবে না, আত্মীয়তা হবে না। আত্মীয়তা হলে দুই পক্ষে পছন্দ করতে হবে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুই পক্ষে পছন্দ করতে হবে। এখানে ছেলে পক্ষে পছন্দ, মেয়ে পক্ষে পছন্দ না, এখানে আত্মীয় হবে না। এখানে ছেলে পক্ষে পছন্দ, মেয়ে পক্ষে পছন্দ না। এখানে ছেলে পক্ষে পছন্দ, মেয়ে পক্ষে, ছেলে পক্ষে পছন্দ, মেয়ের পক্ষে পছন্দ না। আর এখানে উভয়পক্ষে কি পছন্দ, এখানে উভয়পক্ষে পছন্দ, এখানে এক পক্ষে পছন্দ, এক পক্ষ পছন্দ না। তাহলে আমার সেট হচ্ছে কি, এখানে কত? এই যে এরা দুইজন 4 আর 5, তো লিখতে পারি সুতরাং নির্ণয় সেট 4/4,5। বুঝা গেছে কিনা? আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, না বুঝলে কমেন্ট করো।